আপনাকে হেল্প করবো, কিন্তু আপনি একা যাচ্ছেন তাতে বলছি হ্যাঁ এই খবর মনে চলছে আর কি, শুরু করেছি। হ্যাঁ 3 দিন? না, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। আরে শুনুন, এটা একটা ছোট গল্প হলে কোনো প্রবলেম ছিল না, একটা ফুল লেন্থ স্টোরি মাত্র 3 দিন। হ্যাঁ না শুনুন, আমি তো যা খুশি তাই লিখে দিতে পারি না, ছেলে মানুষ তো নয় এটা একটা। হ্যাঁ হ্যাঁ না দেখুন, আমার তো একটা ব্র্যান্ড আছে, সেটা নষ্ট হোক নিশ্চয়ই আপনিও চান না, চান কি? হ্যাঁ টাকার কথা আসছে কেন? আমি তো এখনো না চেয়েছি কি, টাকা চেয়েছি এখনো আপনার কাছে? না না ঠিক আছে, ওকে ওকে, আই উইল ট্রাই। ও তুমি এত চমকে গেলে কেন? না কিছু না। এক এক সময় এমন করো না তুমি। কি করি? কি করো? হ্যাঁ কি করো জানো না তুমি? না তো। এসব নিয়ে আমি এখন তর্ক করতে আসিনি, তুমি শুতে যাবে কিনা জানতে এসেছিলাম। দেরি হবে। ও মানে আজও সারা রাত? ও তুমি শুয়ে পড়ো না। এভাবে রাতের পর রাত জাগার কোনো মানে নেই হেমন্ত। মীরা, আমি খুব প্রেসারে পড়ে গেছি, খুব প্রেসারে। মাত্র 3 দিনের মধ্যে আমাকে এই উপন্যাসটা শেষ করতে হবে। পাবলিশার ফোন করেছিল, টাকা নিয়ে রেডি। ঠিক আছে ঠিক আছে, রাতে চালাবেলে দেখো। মীরা তুই চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছ? আরে চলো চলো, ওখানে বসো না, বসো প্লিজ বসো। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি আমার সমস্ত কল্পনা ঠিক ঠিক প্রকাশ করতে পারবো? কেন? তুমি তো জনপ্রিয় লেখক, প্রতিষ্ঠিত লেখক, তোমার কি চিন্তা? ব্যঙ্গ করছো তুমি আমাকে ব্যঙ্গ করছো? ব্যঙ্গ করছে? ঈশ্বর যদি আমায় দিলেন, এমন কৃপণের মতো কেন দিলেন? ঈশ্বর যদি, তুমি জানো মীরা, আমার মাথায় কত রকম আইডিয়া আসে, আমি যদি সেগুলো ঠিক ঠিক প্রকাশ করতে পারতাম। তুমি ভাগ্যবান। কেন? ওই ঈশ্বর তোমায় যথেষ্ট দিয়েছে, তুমি এখন এলিট সোসাইটির পপুলার অথর। কি বলছো তুমি? হ্যাঁ আমার লেখা সবাই পড়ে না, ওই এলিট সোসাইটির কিছু লোক পড়ে না, এটা তুমি ঠিক বলছো না। হ্যাঁ ঠিকই বলছি। না না ঠিক বলছো। ঠিকই বলছি। আরে ঠিক বলছো না। ঠিকই বলছি, তুমি এসব ছাইপাস লেখা নিয়ে মেতে আছো। মীরা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার লেখা ছাইপাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাইপাস 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 ছাইপাস। হেমন্ত, হেমন্ত, একবার তোমার শুরুর দিনগুলো ভাবো। কোন আদর্শ,
আজ কত সরে গেছো তুমি, কত সরে গেছো তুমি। নষ্ট হচ্ছে অনন্ত, তোমার লেখা নষ্ট হচ্ছে। তুমি ভুল পথে চলে যাচ্ছ, তুমি ভুল পথে চলে যাচ্ছ। শেষ হয়েছে ভাষণ? শুরুর দিন, হ্যাঁ শুরুর দিন ওই গরিব গুবড়ো মানুষগুলোর জন্য আমি লিখতাম, আর সেই সমস্ত লেখা নিয়ে আমি যখন পাবলিশারের দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমাকে কেউ পাত্তা দেয়নি, ফিরেও তাকায়নি আমার দিকে, এই লাথি মেরে আমাকে তাড়িয়ে দিয়েছে। বড় বড় কথা বলছো তুমি, নীতি আদর্শ, ইউ মাস্ট স্টপ, ইউ মাস্ট স্টপ। সরি মীরা, সরি মীরা, সরি। ব্যর্থ হয়েছে দিন, রাত্রি আমার বৃথা। আসো নাই তুমি, আসো না, স্বপ্নেই হলো লীন, স্বপ্নের পরিচিতা। বাসা নাই, তার বাসা নাই, বিরতিবিহীন কাল 40-এ দিল তার আশা নাই, তার আশা নাই। সব কিছু না, ওই খালি পেটে তো তাই। খালি পেট? হ্যাঁ। বেশ, তা তোমার নাম কি? আমাদের আমার নাম? হ্যাঁ কি? যা খুশি ভেবে নাও। যা খুশি? হ্যাঁ। ও, তা তোমার প্রফেশনটা কি?
প্রফেশন মানে কামাই কামাই সিজনাল মানে মানে বোঝা গেল না মানে হলো যখন যেমন তখন তেমন আস্তে 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 বুঝেছি 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 সম্প্রতি তোমার পেট খালি যাচ্ছে না না ওসব কিছু না এরকম মাঝে মধ্যে হয়ে থাকে কপালে থাকলে না খুব শিগগিরই একটা বড় রকমের খাওয়া জুটে যেতে পারে কি হলো কি দেখছো বলছি যে তোমার বাপ কোথায় বাপ পিতা 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 সজ্ঞ পিতা ধম্ম পিতা কর্ম হয়ে আসতে ও শখে গিয়েছে ভালোই করেছেন না মানে আমার বাপটাও না 12 মাস ওই হাঁপানিতে নিজে না বড় কম্পাউন্ডার ছিল কিন্তু ওই ওষুধ কেনার পয়সা ছিল না একদিন বাপটা আমার টেছিল রক্ত রক্ত মুখ দিয়ে গল গল করে রক্ত রক্ত ডোন্ট ক্রাই আমার বাপটা মরে গেল ডোন্ট ক্রাই কেঁদো না কেঁদো না কেঁদো কেঁদো না ভেরি স্যাড খুব দুঃখের এই আমি তোমাকে একটা কথা বলবো আচ্ছা তুমি লেখাপড়া করেছিলে কি হবে সেসব শুনে তোমরা তো উচ্চ শিক্ষিত অত্যন্য তবে এই লাকি যদি অ্যাকচুয়ালি ভুল করতো না তাহলে হয়তো আজ আমি প্রফেসর হয়ে যেতাম প্রফেসর হ্যাঁ আরে বাহ তা কোথায় গিয়ে আটকালো তোমার প্রফেসর হওয়া ওই তো 1 2 3 4 5 6 করে 7 ক্লাস সাত ক্লাস পড়ে ও প্রফেসর হয়েছে কোনো দাঁত কেলিও না তো জানো আমি না বাপের বুড়ো বয়সের ছেলে হ্যাঁ আদের ঘরে ছাড়া ছেড়ে বুড়োর অনেক আশা ছিল কি এক মা পণ্ডিত উদিত দিয়ে দাঁড়া দাবে আমিও তারপরে করে ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে উঠছি 1 ক্লাস থেকে 8 ক্লাসে আর 2 3 4 5 6 7 8 আর হলো না ব্যাস বাপটাও লেসলো আর আমিও থামলাম তারপর আর স্কুলের পাঠ শেষ হলো শুরু হলো একটা কঠিন লড়াই একটা ছাপাখানায় লেগে গেলাম 20 টাকা হবে সারা ভূতের মতো আমায় খাটাতো জানো স্কুলে না আমি বরাবরই বেশ ভালো ছাত্র ছিলাম অঙ্কে বেশ ভালো মাথা ছিল ম্যাট্রিকুলেশনটা দিতে পারলে স্কলারশিপটা ঠিকই পেয়ে যেতাম বলছি তুমি আর চেষ্টা করলে না কি চেষ্টা করলে না লেখাপড়া করা চেষ্টা বলে কি চেষ্টা সালা দুয়াত কামড়ে কি লজ্জা দেখা যায় নাকি এদিক টানিতে ওদিক খুলে যায় ওদিক টানিতে এদিক খুলে যায় বলে চেষ্টা সংসারই চলে না তোর আবার লেখাপড়া ওদিকে মা ভাঙিল বড় একটা
করতো জানো আমার এক বড় ভাই ছিল শুনেছি আমার জন্মের বহু আগে ওই বাপের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছিল ডিব্রুগড় না কোথায় ডিব্রুগড়? হ্যাঁ ডিব্রুগড় ওই ডিব্রুগড় একটা মনোহারি দোকান দিয়েছিল মনোহারি আমি কোনোদিন তাকে চোখেও দেখিনি তবে আমার দিদিরা না আমায় খুব ভালোবাসতো জানো সময়ে অসময়ে ওই টাকাটা সেটা আমায় দিয়ে যেত কিন্তু তারাও না ওই স্বামী রাত খেতে অধমরা এই শোনো শোনো, তুমি তখন বললে না তুমি একটা কোথায় কাজে লেগেছিলে, কোথায় প্রেস মানে ছাপাখানা? হ্যাঁ ওই ছাপাখানা, হ্যাঁ ওই মালিকের হাতে পায়ে ধরে 20 টাকা থেকে না 40 টাকা হপ্তা হলো জানো। ভালোই হলো তো। না ভালো না, তাহলে সে সুবোধয় মায়ের সহ্য হলো না। কেন, কি হলো? মাও সবকে উঠলেন। মা চলে যাওয়ার পর এই সংসারে আমি বড় একা হয়ে গেলাম, বড় একা, একদম একা, একেবারে একা, একদম একা। এই শোনো শোনো শোনো, ভালোই তো, ভালো হলো না বলো? আরে একটা পেট তো কমলো না না, ওভাবে বলো না। দারিদ্র কি আমি আমার এই জীবন দিয়ে বুঝি। দারিদ্রকে আমি ঘৃণা করি, নিজের এই ভাগ্যকে দোষী। এই শোনো না, তোমাকে একটা কথা বলছি। তুমি দেখো ইচ্ছে করলে বেশ গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারো, হ্যাঁ, তা তুমি সেরকম করে কথা বলো না কেন? সুন্দর করে গুছিয়ে ভালো করে কথা, ছোট লোকদের কথা টাইমটা বেশ জোর আছে। কি হলো, কি দেখছ কেন? আই বাস সিগারেট, GOLD, গোল্ড মানে তো সোনা। এই আমি ঠিক বলেছি? গোল্ড ফেলেক একটা নি একটা কি হলো? সালাই আছে, সালাই আগুন নাই তোমার কাছে? নাই, বাহ, আয় না। সালা ধরেছে? এই তো ধরেছে, টানো টানো। হ্যাঁ, কি হলো? দারুণ জিনিস ভাই, দারুণ জিনিস। সারা জীবনে বিড়ি খেয়ে চিপটা পুড়ে হেজে গেছে। এই তুমি ওটা আস্তে টানো, আস্তে টানো। হ্যাঁ, সিগারেট ওরকম জোরে জোরে কেউ টানে না। দাদা আমার হ্যাঁ দেখলে জল খাও, জল খাও, জল খাও, জলটা খাও। ঠিক আছে? হ্যাঁ কিছু না, ওই একটু বিষম লেগে গেছিল আর কি। তোমাকে তো বললামই। আচ্ছা, তোমার মা মারা যাবার পর তুমি কি করলে? কি আর করবো, ভাবলাম সংসারে আমার দায়িত্ব তেমন কিছু নেই, নিজের পেটটা কোনো রকমে চালিয়ে নিতে পারলেই হলো। কেন, তোমার দিদিরা তো ছিল, তোমার দিদিরা ছিল না? হ্যাঁ ছিল, ছিল।
ছিল, কিন্তু তারাও তো স্বামীর ভয় আর এদিকে মারাত না। আমি চেষ্টা করেছিলাম, চলো আমি চেষ্টা করেছিলাম ওদের সাথে যোগাযোগ রাখতে, কিন্তু ওই গাধার বাচ্চা জামাইগুলো ভাবলো ওদের কাছে পাক পাকতে গেছি। পাক কেন আমি কি রোজগার পাইলে কিছু করতাম না লাগে? সারা কুত্তার বাচ্চা আসতে আসতে ভুলে গেছি, চলে এলাম, ছেড়ে বেরিয়ে চলে এলাম একদম। আর ওইদিকে মারালাম না। জানো কি আইরা জীবনে বহু রকম কাজ করেছি, বহু রকম। তাই নাকি? হ্যাঁ, কিরকম শুনবে আমার কাজের বেতন তো শুনবে। ওই প্রথমে ওই কাগজের হকারি, আর পেপার 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 পেপার, তারপর ওই পাশের এই কন্ডাক্টারি, আস্তে লাগে, আস্তে 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 আর আস্তে করে বাচ্চা আর সালদা 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 মরালে 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 থামতলা থামতলা থামতলা, তারপরে এই থামের তলা দিয়ে আর চায়ের দোকান। কি জানো, দুধ চা না লিকার চা খুশি এই চা। তারপরে ওখান দিয়ে হাঁটতে 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 কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান। কি বই বললেন? বুদ্ধদেব বসু। দেখুন ওসব বই কেউ এখন পড়ে না, তবুও আপনি যখন বলছেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। এই প্রশ্ন বিচিত্র দেখতো। তারপর ওখান থেকে একজনের হাত ধরে থিয়েটারে ইলেকট্রিক মিস্ত্রি। একবার হয়েছে কি, ওই লাইট লাগাতে গিয়ে ওই ময়ের ওপর উঠে থেকে ওখান থেকে গিয়ে পড়ে কি হলো? পাটা গেল ভেঙে। কেউ দেখলো না, কেউ না। তারপর পার্টিতে নাম লেখালাম। পার্টি? হ্যাঁ, ওই জল টলে দেওয়া পোস্টার মারা এইসব আর কি। তা ওখানে গিয়েও দেখলাম সবাইকে শুনতে ওই কমিউনিজম, ওই লাল সেলাম, বুর্জুয়া, তবে পোলে তারি, বলে তাড়িয়ে ওই হলো পোলে তারি। দেখলাম সব সারা ধান্দা পাচ্ছি, সব সালা রফা করে বসে আছে। হ্যাঁ, বোঝা গেছে যে তুমি কোথাও টিকে থাকতে পারলে না, বোঝা গেছে। সব সালা ভদ্র লোক কিছু না, ভদ্র লোক তো বাঞ্চোদ্রা বুর্জুয়া সোসাইটির একটা দালাল। ও সালারা কি চুরি করে না, লোক ঠকায় না, মিথ্যে কথা বলে না, নিজের একটু সুবিধার জন্য অন্য সব খরচ করে না, সব ভাই করে, সব সালা করে। সব তাদের ওই কোচার ঝুলে ঢাকা পড়ে যায়, ঢাকা। ওই সারা খচ্চর নীলমণিতে। কে 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 নীলমণিতে? বিভীষণ। বিভীষণ? আরে না না, বিভীষণ কাগজের এডিটর। ও জানো ওর কাছে আমি কুত্তার মতো কেটেছি। ওই কাগজে কাটতির জন্য যত বড় লোকদের নোংরামি নিয়ে কাগজে ব্ল্যাকমেল করতো, ওরাও না সব ওই ভয়ে লজ্জায় নীলমণি দেখে তোয়াজ করে চলতো, তোয়াজ করে। তুমি কি করতে সেখানে? আমাকে দিয়ে না চরের কাজ করা, তো চরে স্পাই স্পাই। তুমি? হ্যাঁ, শুধুমাত্র এই পেটের জন্য লাভকে আমি সেসব কাজ করেছি। আর এই সব করে ওই নীলমণি 3 তলা বাড়ি তুললো। আর জানো আমি কারে করে 20টা টাকা চেয়েছিলাম, আমি কি করলো জানো? কি 20 টাকা? আরে কিছু মশলা ছাড়। মশলা? হ্যাঁ মশলা। মশলা তো নেই বাবু। 20 টাকা কেন দরকার? দরকার মানে আমার ভীষণ দরকার। চাপ! টাকা কি মাগনায় আসে? ব্রেন লাগে না, ব্রেন, মাথা। তুই শালা এমনি বেইমান, আবার আমার কাছে ঘুষ চা। না না, ঘুষ কেন বলছেন বাবু? আপনি কেটে নেবেন ডোজ থেকে। শালা হারামখোর, জানিস তুই? হ্যাঁ রে, ওই রতন বাবুর মেন পাচারের কেসটা, ওটা ডিটেলসে জেনেছিস? হ্যাঁ। কি জেনেছিস? না এখনো জানতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি জেনে আপনাকে শালা কুত্তার বাচ্চা, হারামখোর, খবর আনতে পারে না, টাকা মানতে এসছে। জানিস তুই তুই যে সব কাজ করিস না, ইচ্ছে হলে তোকে 5 বছরের কয়েক ঠুকে দিতে পারি। এইসব আপনি কি বলছেন? আমি তো আপনারই জন্য। আমারই জন্য? ভাগ এখান থেকে, ভাগ।
কুত্তার বাচ্চা ভাগ আমার 20 টাকা ভাগ 20 টাকা খবর আনতে পারিস না ভাগ এখান থেকে ভাগ যা এখান থেকে 20 টাকার বাচ্চা হাল আলো চা এখান থেকে চা দেব ভাগ এখান থেকে ভাগ আপনি গাল দেবেন না বলেছি, গাল দেবেন না, একদম গাল দেবেন না। আমি কারো বাপের চাকর নই, মুতে দিই সারা তো চাকরিতে, মুতে দিই আমি, মুতে দিই। আস্তে এই তুমি জল খাও তো না 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 জল খাও চলো। তারপর কি হলো? তারপর আর কি ওই শালা ওখান থেকে আমি ছেড়ে বেরিয়ে এলাম। হ্যাঁ হাফ ছেড়ে বাজলাম বসে যান, একদম ফাঁকে ডুবে যাচ্ছিলাম। জীবনে কত রকম ভদ্রলোককে দেখলো। দেখো ইচ্ছে করলে তুমিও কিন্তু ভদ্রলোক হয়ে যেতে পারতে, তোমারও 3 তলা বাড়ি উঠতো। ঠাট্টা করছো না ঠাট্টা? না না 3 তলা? বড় লোক হতে ভাবনা আর কি ছিল? ওদের তো সবই ভালো। যখন চুরি করে তখন বলে বুদ্ধির প্যাচ, লুটতরাজ করলে বলে রাজধানী, আর লোভের দ্বারাই কামড়া কামড়ি করে বললে বলে জীবন সংগ্রাম। এইসব ভদ্রলোকের চাচ্ছি। আচ্ছা তুমি আমায় বলো, 1000 লোকের ভাগেরটা চুরি না করলে বড় লোক হয় কি করে? বলো 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 বলো, চুরি না করলে বড় লোক হয় কি করে? আমি কি বলবো? কেন কেন তুমি বলবে না কেন? কেন বলবো আমি? তুমি তো আমাকেও ভদ্রলোক বুর্জুয়া আরো কি এইসব নামে সাব্যস্ত করেইছো। হ্যাঁ তুমি তো তাই তাই। তুমি নষ্ট হচ্ছে মন্ত্র, তোমার লেখা নষ্ট হচ্ছে, তুমি অন্য পথে চলে যাচ্ছ। না 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 না, তুমি এসব ঠিক বলছো না। বলছি না? না ঠিক বলছো না, ঠিক বলছো না। আমাকে এইসব লেখা লিখতে হয় আমার জীবিকার জন্য, রুটি রুচির জন্য, আমার অস্তিত্ব রক্ষার জন্য। এই বাজারি মন পছন্দ লেখা লিখতে তো হয়। তুমি তো তোমার জীবন দিয়ে জানো যে কত কঠিন এ দুনিয়া, কি জানো না? জানি জানি, কিন্তু আমার লড়াই আর তোমার লড়াই কি এক? বলো, তুমি জীবনে সুখ চাও, স্বাচ্ছন্দ্য চাও, বাড়ি চাও, গাড়ি চাও, আর আমি আমার এই জীবনটাকে কোনো রকমের টিকিয়ে রেখেছি, কোনো রকমের টিকিয়ে রেখেছি। দেখো আমাদেরও কিন্তু অনেক স্বাদ ইচ্ছা চিরকাল অপূর্ণ থেকে যায়, চিরকাল অপূর্ণ থেকে যায়। কত ইচ্ছা 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 ইচ্ছা, তোমাদের শুধু ইচ্ছা। আমাদের কাছে জীবন মানে হলো সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম। তার জন্য হয়তো আমরা আপোষ করছি, ভুল পথে চলে যাচ্ছি, ওই চুন্নু মিয়ার মতো বদ লোকের পাল্লায় পড়ছি। কে কে ছন্নু মিয়া? কে ছন্নু মিয়া? মেজো বাজারের চুন্নু মিয়া হয় না, আমায় খুব ভালোবাসত। হ্যাঁ হ্যাঁ মিয়া, যাই যাই, কাম কাম মিয়া। তোরে আমি এই তো খাওয়াইলাম, তুই আমার লিগা কি করলি? কেন? এই যে তোমার সাথে বসে বসে এত মজার মজার গপ্প মারি, সেটা কি কম? মজার মজার গপ্প, হ্যাঁ? তুই যদি খালি বারামি না কইরা একটু কামে মন দিতি। খাও হ্যাঁ, কি খাও? করবি? হ্যাঁ খারাপ, আগে চা খায়। চা। ওই কে আছস? চা লাগাইতে কয় খায়। মিয়া হ্যাঁ কয় কি, ওই চায়ের সাথে বিস্কুট দেওয়া লাগে। ঠিক কইছ, চায়ের লাগে তো বিস্কুট খাওয়ার লাগে, হ্যাঁ? ওই তুই খান বিস্কুট দিস। মিয়া কয় কি, তুই খান না তুই খান না, এই শোনো না, ওই তুই খান। তুই খান খান, তুই খান। হট, কামের কথা তো। খান। তুই আমার দলে আয়। দলে তুই লেখাপড়া যাবে, তোর বুদ্ধি আসে। তোরে যদি পাই না রে, তবে ওই চেকালিতে নামি। চেকালি চুন্নু মিয়ার বানানো ওরকম অনেক রকম ডায়লগ আছে, অন্যের নামে লম্বা চেক কাটা আর কি। কত লোকের লাখ লাখ টাকা ওই কোহিনুরের মাঠের
খামোখা ব্যাংকে পইরা আছে। যদি এখন ওই হাতের লেখার ছিপ ফেলাইয়া বড় সাইজের মাছ এটা না ফেলান পারিস, তাহলে দোষ কি? হ্যাঁ, না মিয়া, ও সব ঝঞ্ঝিতে আমি নাই। কয় জন্দা বলো বলো তো হানকা বলো রে, ওরে বলো 1000 টাকা এটা আরো পাইব। কে পাইবো না? না, অথচ তুই আর আমি পেট ভইরা খাইতে পারো। পেট ভইরা? ভাইবা দেখ কথা গান একবার। তুমি চেষ্টা করলে নাকি? না। ভাইবা দেখ কথা গান। তুমি চেষ্টা করলে নাকি? না। ভাইবা দেখ কথা গান। তুমি চেষ্টা করলে নাকি? না। ভাইবা দেখ কথা গান। তুমি চেষ্টা করলে নাকি? না, আমি ছেলে যেতেও রাজি আছি, কিন্তু ও সব পাপের খামে আমি নেই। পাপ? কয় কি রে? কয় পাপ? পাপ পুণ্য, পুণ্য পাপ। এও বোঝোস? হ্যাঁ, তাহলে তো হালা তোরে খাওয়া কাম নাই। চাটা হালাই দে, শোনো, বিস্কুটটা হালাই দে, আমার কথা শোনো। হালাই দে, কামিজ ভাই। চলে গেল। চলে গেল। বন্ধু, বন্ধু, আজ আমি পেট ভরে খেতে পাই না, পথে পথে ঘুরে বেড়াই, কিন্তু কিছু ভালো কাজ আমি করে যেতে চাই। দুটো ভাতের জন্য কোনো পাপের কামে আমি নেই, না কোনো নোংরা কামে আমি নেই। তবে কি আমি পাপের কামে, নোংরা কামে মেতেছি আর শুয়ে শুয়ে রাতের তারা গুনছি? না না, সে কথা নয়। তুমি তো লেখক, কলম তোমার অস্ত্র। আচ্ছা হেমন্ত, বলো তো, সারা জীবন ওই রাস্তার কুকুরের মতো কেন আমাদের গন্ধ শুকে শুকে বেড়াতে হবে? কেন আমাদের গন্ধ শুকে শুকে বেড়াতে পাবে? পারবে, পারবে? তুমি আমাদের জীবনটা বদলে দিতে পারবে? বলো না, বলো না, পারবে? জানি সে চেষ্টা তোমরা করবে না। তোমরা তো উচ্চ শিক্ষিত, অধ্যন্য। হ্যাঁ, অন্যায় দিয়ে সত্যকে ঘুরিয়ে দাও। দুনিয়া বদলে গেল, তোমাদের কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। আর তোমাকে আমরা আমাদের সব মূর্খতা, বিভ্রম, পাপ নিয়ে উকুনের মতো টিকে থাকি, উকুনের মতো, উকুনের মতো। মানুষের জন্য দরদ, ভালোবাসা কিচ্ছু নাই তোমাদের, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মূর্খতা, বিভ্রম, পাপ, কৃপণতা, ক্ষুদ্র অসরল মন জুড়ে আমাদের শরীর চচ্চর করে। অতি সন্তর্পণে আমরা আমাদের শরীরটাকে লুকিয়ে রাখি, বেঁচে থাকি উকুনের মতো। যেমন যেমন ভিখিরি পালে তার ওই উকুনের দল, যেমন ভিখিরি পালে তার ওই উকুনের দল, যেমন ভিখিরি পালে তার ওই উকুনের দল, যেমন ভিখিরি পালে তার ওই ভিখিরি পালে তার ওই উকুনের দল।
দরজাটা খুলবেন? বলবো আগে যান। বলছিলাম যে আমি কিছু জিনিস বিক্রি করতে এসেছিলাম, যদি একটু দেখতেন। ভেতরে আসুন। ভিতরে? থ্যাংক ইউ। বলছি যে একটু জল হবে, আসলে তাড়াতাড়িতে। ও থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে জন্য এসেছিলাম, আমি না ওই পেন পেন্সিল রং পেন্সিল বিক্রি করি, আপনি দেখতে পারেন, খুব ভালো। এই পেন্সিলটা আপনি দেখতে পারেন, আপনার বাচ্চার জন্য রাখতে পারি। আচ্ছা, ও সরি, তাহলে এই পেনটা আপনি স্যারের জন্য রাখতে পারেন, খুব ভালো পেন, দেখুন। নমস্কার স্যার, কী ব্যাপার? আসলে স্যার আমি পেন পেন্সিল বিক্রি করি, আপনার জন্য নিয়ে এসেছিলাম। ও, এই এত বেলা হয়ে গেছে? হ্যাঁ, আসলে কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো, আপনি ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত ছিলেন হয়তো, তাই জন্য আপনাকে আর থাকতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন হ্যাঁ বসুন। কি এনেছেন, পেন না কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পেন স্যার। ঠিক আছে, আপনি বসুন, চা খেয়ে যাবেন। না না, চায়ের আরে আমরা খাবো তো, আমি খাবো, সবাই খাবে। এই মীরা, একটু চা বানিয়ে আনো। আনছি। এটার কত দাম? স্যার এটা 50 টাকা। 50 টাকা? দেখুন, ওটা যদি পছন্দ নয় আপনি আর একটা দেখতে পারেন, এটা 3টে সেট আছে, এটার দাম 70 টাকা। এটা খুব ভালো, লেখাগুলো খুব ভালো, আপনি ব্যবহার করে দেখতে পারেন। ঠিক আছে, আপনি বসুন বসুন, আপনি বসুন, চাটা খেয়ে যাবেন। আচ্ছা, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে, কেন বলুন তো? আমাকে চেনা? হ্যাঁ, ও আসলে দেখতে পারেন নানান জায়গায় নানান রকম প্রোডাক্ট, বাসে ট্রামে কারোর বাড়িতে। হ্যাঁ দেখ, আমি ওসব প্রোডাক্ট কিনি নাকি, বাসে ট্রামে উঠি না? না, আমি আপনাকে অন্য কোথাও দেখেছি, কোথায় দেখেছি মনে করতে পারছি। যাই হোক, এটা কত দাম বললেন? আমি এইটা রাখছি, এইটা না। কিন্তু স্যার বলছিলাম যে আমার কাছে তো চেঞ্জ নেই, তাই? আসলে সকালবেলা একদম বেরিয়েছি তো। ঠিক আছে, রাখুন রাখুন রাখুন, রেখে দিন। আর বসুন, চা খেয়ে আপনি যাবেন। মীরা, 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 কি হলো, চা হয়নি? ঠিক আছে স্যার, ব্যস্ত হওয়ার কিছু দরকার নেই, আমি বেরোবো, আমারও তার আছে, আমি না হয় অন্য আয়োজন দিয়েছে স্যার। কিছু মনে পড়বে না না না, মনে করার কি আছে? আপনি আপনার সুযোগ সময় মতো আর একদিন আসবেন, চা খেয়ে যাবেন প্লিজ। হ্যাঁ স্যার। কি হলো কি হলো কি হলো, পায়ে হাত দিচ্ছেন কেন? এ কি বলছি স্যার, আপনাকে প্রণাম করবো না? না, বাইরে নেম প্লেটে আপনার নাম দেখলাম, আপনি অত বড় স্বনামধন্য। দূর, আমি কিচ্ছু না, কেউ না গো, কেউ না। আর কেউ কেটা তো নই, পায়ে হাত দেবে না। তুমি সময় করে একদিন আসো, চাটা খেয়ে যাও, না এলে আমি কষ্ট পাবো। না না স্যার, সেটা ঠিক আছে, আপনার তো 30 টাকা ফেরত তো দিতে হবে। না না, ওটা রেখে দে। হ্যাঁ ঠিক আছে, আজকে আসি স্যার। দিদিভাই আসি।
মীরা, ওই লোকটা, আরে ওই লোকটাকে আমার খুব চেনা চেনা লাগছে, তাই ওকে আমি দেখেছি। মীরা, ও আমার স্বপ্নে এসেছিল কাল, আমি ওকে তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ মীরা, সরি, তুমি ঠিক বলেছ মীরা, ঠিক বলেছ, আমি বদলে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। আমি এই সমস্ত মানুষগুলোর জন্য কলম ধরেছিলাম একদিন, এই খেটে খাওয়া মানুষগুলো কোথায় চলে গেছি? হেমন্ত, হেমন্ত, কি হয়েছে? শান্ত হ। ছি 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 ছি, হেমন্ত, শান্ত হ। আমি কি করেছি এতদিন? ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, আমাকে নতুন করে শুরু করতে হবে, নতুন করে। ওইসব বাজারি মনপসন্দ অর্ডারই লেখার আমি আর লিখব না, নেভার। তবে সেই পুরনো হেমন্তের নতুন লেখা ডিলিট করো, সব লেখা ডিলিট ডিলিট। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি হেমন্ত বলছি। হ্যাঁ ঘুম ভাঙেনি এখনো আপনার? ভেঙেছে? বেশ, শুনুন, আমি না আপনার ওই অর্ডারি লেখাটা লিখছি না, না ওটা লিখবো না, আমি আবার নতুন লেখা লিখবো। হ্যাঁ একদম নতুন লেখা, সেই শুরুর দিন আমার পুরনো হেমন্তের নতুন লেখা লট বাবা হয়ে গেছে। ও শুনতে চান? চলে আসুন, আছি, চলে আসুন। হ্যাঁ আমি খালি আছি, চলে আসুন। কি বলছেন? গল্পের নাম? মীরা, গল্পের নামটা মীরা, গল্পের নামটা কিছু শুনুন, গল্পের নামটা পুনর্জাগরণ। পছন্দ? বেশ, তাহলে দেখা হচ্ছে আপনার সঙ্গে। ওকে। ধন্যবাদ, ধন্যবাদ স্মার্ট থিয়েটার গ্রুপকে আমাদের সামনে এত সুন্দর একটা নাটক উপস্থাপনা করার জন্য। জানি অনেক রাত হয়ে গেছে, আপনাদের একটু অসুবিধা হবে, কিন্তু আমাদের এই গ্রুপের জন্য একটা জোরে হাততালি। আমরা যেন প্রত্যেক বছর এনাদেরকে আমাদের পাশে পাই। আপনারা নাটক কেমন লেগেছে একটু বললে খুব ভালো হতো। এক মিনিট, যাওয়ার আগে এনাদেরকে একটু আমাদের সম্মান জ্ঞাপন করি। আমি দেখে